হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু হলো মনসা পুজো। আর মনসা পুজো উপলক্ষে কিন্তু আমাদের বাড়ির সবার রয়েছে নিমন্ত্রণ। তো আমাদের বাড়ির মানে 3-4টে বাড়ির পরেই কিন্তু রয়েছে মনসা মন্দির। তো সেই বাড়িতেই কিন্তু আজকে আমাদের সকলে নিমন্ত্রণ। আর আজকে জানো তো মানে এই বছর কিন্তু আমাদের ওই বাড়িতেই মানে সকালবেলাতে পুজো দেওয়া হয়েছে। দুধ, কলা, ফল, মিষ্টি সব কিছু দিয়ে কিন্তু ওখানেই পুজো দেওয়া হয়েছে। তো সকাল থেকে আমি একটুও টাইম পাইনি যে ক্যামেরাটা অন করব, তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো যাই হোক, এখন কিন্তু রাত বেজে গেছে প্রায় 9:30টার কাছাকাছি। তো এখন যাব আমরা ওই বাড়িতে। তো আমি তো রেডি হয়ে গেছি, শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। তো এখন আমি পেখম সোনাকে রেডি করাবো। আর পেখম সোনা জানো তো এখন ঘুমের টাইম হয়ে গেছে। তো ভাবছি যে ওকে নিয়ে যাব কি যাব না, তো দেখি কি করি। তো দুজনে মিলে কি করা হচ্ছে মামা? এই দেখো দাদাই আর পেখম সোনা খেলা করছে। সারা বিছানায় তো সারা দিন ওর খেলনাগুলো সব ছড়ানো থাকে। আমি যতবারই গোছানোর চেষ্টা করি ও কিন্তু পুরো সবকিছু এলোমেলো করে দেয়। মামা তুমি যাবে আমাদের সাথে? মামা তোমার ঘুম পেয়েছে নাকি আমাদের সাথে যাবে? গুরু গুরু যাবে? কোথায় যাবে আমাদের সাথে বলো? বেনু। তার মানে যাবে মাম্মা। তো মাম্মাকে কিন্তু এখন রেডি করাবো, তারপরে নিয়ে যাব। এই যে মাম্মা, সবাইকে একটু টাটা করে দাও। এখন আমরা বেনু যাব, তাই না? কার সাথে যাবে বেরু? দাদা। দাদার সাথে যাবে। দাদা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো মাম্মাকে কিন্তু ভাবছি যে এই যে লাল কালারের যে ড্রেসটা এইটাই পরাবো। এটার সাথে কিন্তু সুন্দর একটা দেখো কিউট হেয়ার ব্যান্ড দিয়েছে, যেটা আমি নিয়েছিলাম মিশোর থেকে। দেখো তোমাদের পেখম সোনা রেডি। মাম্মা আমরা কোথায় যাব? বেনু। বেনু চলো, সবাইকে টাটা করে দাও। টাটা। চলো চলো চলো, দরজা দিয়ে চলো, দরজা খোলো। ওই দেখো দরজা খুলে দিয়েছে। চলো চলো, ঠামের হাত ধরো। তাহলে আমি জুতো পরে নি। এই যে বড়মাসিও রেডি। আর আমাদের বাড়ির একদম ব্যাক সাইডে, মানে এই পেছন দিক দিয়ে আমাদের ভেতরে যেতে হবে। তো চলো, এই যে কিন্তু হলো অনুষ্ঠান বাড়ির সামনের দিকটা। তো এখন কিন্তু আমরা সবাই মিলে যাব ভেতরের দিকে। আমরা কিন্তু ভেবেছিলাম যে হয়তো সেরকম কোনো লোকজন এখনো আসেনি, তবে এখানে এসে দেখি কিন্তু অনেকেই চলে এসেছিল। আসতে না আসতেই দেখো শাশুড়ি মা আর পাশের বাড়ির জেঠিমণিদের সাথে গল্প শুরু হয়ে গেল। সকালবেলার দিকে যেহেতু আমি মন্দিরে আসতে পারিনি, তাই জন্য কিন্তু আমি এখন চলে আসলাম সোজা মন্দিরে মায়ের দর্শন করতে। আমার সাথে সাথে কিন্তু তোমরাও মায়ের দর্শন করে নাও। মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি লাগছিল দেখতে। মায়ের মাথার ঠিক উপরের দিকটায় দেখো বাবা ভোলানাথ। এইদিকে কিন্তু আমার প্রণাম সারা কমপ্লিট। এসে দেখি এখনো কিন্তু মা দেখো গল্প করছে। খাওয়ার জায়গায় আসা মাত্র দেখি প্রত্যেকটা টেবিলই কিন্তু বুক হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু একটা দুটো চেয়ারই ফাঁকা ছিল। আমরা যেহেতু বাড়ির সবাই মিলে একসাথে বসবো, তাই পুরো একটা টেবিলই কিন্তু আমাদের জন্য কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়লাম এক টেবিলে। প্রসাদ হিসাবে কিন্তু সবার প্রথমে আমাদেরকে ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু কাশ্মীরি আলু। জানো তো বিরিয়ানির থেকেও না আমার ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালো লাগে। আমার মতো কে কে ফ্রাইড রাইস লাভার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। শেষপাতে কিন্তু চাটনি, তার সাথে কিন্তু পায়েসও দিয়েছিল। খাওয়া দাওয়া তো কমপ্লিট। এইবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। এইবার আর কাজ কি, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো সবাইকে টাটা, বাই বাই।